গত বছর ডিসেম্বরের খবর থেকে জানা যাচ্ছে ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালুর ৮ মাসে বিমানের লোকসান ১৬৬ কোটি টাকা, প্রতি মাসে প্রায় ২০ কোটি। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করাতেই এই অবস্থা। অত্যাধুনিক ড্রিম লাইনার কেনার পরও সঠিক পরিকল্পনার অভাবেই বিমানের অর্ধেক আসন কেন খালি থাকে। সাথে আছে টিকিট বিক্রির দুর্নীতি। অন্তর্বর্তী সরকার গত ৬ মাসে কি করেছে তা জানা যায়নি, তবে ১ বছরে উপদেষ্টা বদল হয়েছেন ৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে গিয়ে বোয়িং কেনার পক্ষে যুক্তি দিতে গিয়ে সেই টিকেটিংয়ের দুর্নীতির কথা আবারও বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক উপদেষ্টা। বাজারের যে নৈরাজ্য রয়েছে সেটাকে রোহিত করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। আশা করছি আগামী ৪ থেকে ৬ সপ্তাহের ভিতরে আমাদের এখানে নৈরাজ্যমূলক যে কর্মকাণ্ডগুলো হতো টিকিট সংক্রান্ত এবং বিমান ভাড়া সংক্রান্ত। বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দর দিয়ে বছরে গড়ে প্রায় ১,২০,০০,০০০ যাত্রী চলাচল করে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পায় মাত্র ২০ লাখের হিস্সা। তাই চাহিদা এবং দেশের জনসংখ্যা অনুসারে বিমানের বহরে আরও ২৫টি উড়োজাহাজ যথেষ্ট নয় বলেও মন্তব্য উপদেষ্টার। হ্যাঁ, আমাদের বিমানের যে পরিচালন সক্ষমতা এবং এর যে ব্যবসায়িক অবস্থা, এই পরিস্থিতিতে আমাদের যে জনসংখ্যা, আমাদের গত বছর প্রায় ১,২০,০০,০০০ যাত্রী আমাদের বিমানে আমাদের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে। তার মধ্যে বিমান সম্ভবত ১,২০,০০০ যাত্রী ক্যারি করেছে। তার মানে হচ্ছে প্রায় কোটিখানিক যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গিয়েছে। কিন্তু আমরা নিজেদের প্রতিযোগী সক্ষমতা উপযুক্ত না থাকার কারণে আমরা এখানে বৃদ্ধি করতে পারছি না। অতএব ২৫টা বিমান ওই বিবেচনায় কিছুই না, আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার। তবে বোয়িং কেনার আগে বিমান বাংলাদেশের অপারেশন ক্যাপাসিটি বাড়াতে চান উপদেষ্টা, যিনি বিমান ছাড়াও আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। তবে বিমান নয়, আসলে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতেই আগের অর্ডার করা ১৫টির সংখ্যা বাড়িয়ে ২৫টি করার বিষয়টি প্রকাশিত হয়েছে। দর কষাকষির জন্য বাণিজ্য উপদেষ্টার যুক্তরাষ্ট্র যাবার আগেই কিন্তু যুক্তরাষ্ট্র নাকি তেমন পাত্তা দেয়নি বোয়িং এর ব্যাপারে। আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র ২৫টা বোয়িং এর ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ। আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র ১২টা প্লেন বানিয়েছে। যতই অর্ডার দেওয়া হোক ২০৩৭ সালের আগে পাওয়া যাবে না আমেরিকান বোয়িং। তবে কি আবার এয়ারবাসেই ঝুঁকবে বাংলাদেশ বিমান?